আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আজকে আমি তৈরি করে দেখাবো ডিম আলু দিয়ে পুরি। এখন নতুন আলুর অনেক পাওয়া যায়। তো নতুন আলু আসছে আর বিভিন্ন রকম ভিডিও তৈরি করবো না তা কি আর হয়। তো এই নাস্তাটা বিকেলে চায়ের সাথে এবং মেহমান আসলে সহজেই তৈরি করতে পারবেন। মাত্র ২টা বা ১টা ডিম হলেই হয়, আর ময়দা তো বাসায় থাকেই। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবা। কোনো রকম স্কিপ করবা না বন্ধুরা। একটা ভিডিও বানাতে খুবই কষ্ট হয়। তো এখানে আমি একটা বোল নিয়েছি। এখন নিয়ে নিব আমি ময়দা। তো এখানে আমি নিয়েছি ১ কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও এই কাজটা করতে পারেন। দিয়ে দিব আমি টেস্ট অনুযায়ী লবণ। দিয়ে দিলাম আমি ৪ থেকে ৫ টেবিল রেগুলার রান্নার তেল। এখন তেল লবণ দিয়ে আমি ময়দাটা একটু ভালো করে ময়ান দিয়ে নিব। আর যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ফুল ভিডিও কন্টিনিউ করবা, কোনো রকম স্কিপ করবা না। তো এখানে আমি দিয়ে দিব এখন কুসুম গরম পানি। তো ডোটা একদম আমি সফট করব না, আবার বেশি শক্তও থাকবে না। তাহলে কিন্তু পুরিটা ফুলবে না বা খেতে ভালো লাগবে না। তো এখন আমার কিন্তু ডোটা একদমই রেডি। তো আমার হাতে সময় নেই, তাই আমি সাথে সাথে আহ, আহ, নাস্তাটা তৈরি করব। আপনাদের সময় যদি থাকে তাহলে চাইলে আপনারা রেস্টে রাখতে পারেন। তো এখানে নিয়েছি আমি নতুন আলু। নতুন আলুগুলো সিদ্ধ করে আমি নিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি আলুগুলো ম্যাশ করে নিব। তো আমার ম্যাশ করা শেষ। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন। তো দিয়ে দিলাম আমি টেস্ট অনুযায়ী লবণ, আর দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম আমি কাঁচামরিচ কুচি। এখানে আমি 2টা কাঁচামরিচ ছোট করে কেটে দিয়েছি। আর দিয়ে দিলাম চাট মশলা, আর দিয়ে দিলাম আমি চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এখানে ঝালের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, আবার চাইলে ধনিয়া পাতা দিতে পারেন। আমার হাতের কাছে ধনিয়া পাতাটা ছিল না, তাই দিইনি। তো আমার অলরেডি আলুর পুরটা রেডি। তো এক সাইডে রেখে দিলাম। এখন আমি একটা ফিরিতে এখন আমি আম, আমার গোলাটা নিয়ে নিলাম। এখন নিয়ে আমি 2 ভাগ করে তারপরে আহ, আমি 2টা রুটি তৈরি করে নেব। আমার এখানে 2টা রুটি হবে, আপনাদের বেশি লাগলে বেশি নেবেন। তো এখানে একটু হাতে আমি ময়দা নিয়েছি যেন লেগে না যায়। তো এখন আমি রুটি তৈরি করে নেব। তো যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর ফুল ভিডিও কন্টিনিউ করবেন। তো আমি এভাবে রুটি তৈরি করে নেব। তো আমি রুটিটা কিভাবে তৈরি করলাম, একদম মোটাও না পাতলাও না, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন একদমই মিডিয়ামের চেয়ে হালকা একটু পাতলা। তো এভাবে আমি 2টা রুটি তৈরি করে নেব। একদম সহজ। ব্যাচেলর ভাইয়েরা এবং বিদেশি প্রবাসী ভাইয়েরা এবং নতুন রাঁধুনিরা সবাই কিন্তু এই রেসিপিটা মানে নাস্তাটা করতে পারবেন সহজ। তো এখানে আমি দিয়ে দেবো রুটির উপরে আমার আলুর পুরটা, আর দিয়ে দেবো ডিম। ডিম আমি আগে সেদ্ধ করে কেটে রেখেছি। তো আপনারা চাইলে কেটেও দেখাতে পারেন। তো আমি দেখালাম না, বুঝে নেবেন। তো আমি পাতলা পাতলা করে স্লাইস করে ডিমগুলো কেটে এখন উপর দিয়ে দিয়ে দিলাম। তো এখন আবার দিয়ে দিলাম আরেকটা রুটি। এখন এই রুটিগুলো আমি চেপে চেপে তারপরে আহ, একটার সাথে আরেকটা আহ, যেন ভালোভাবে লেগে যায় ওইভাবে দিয়ে দিলাম, কোনো রকম যেন ছুটে না যায়। তো দেখতে থাকুন আমি কিভাবে নাস্তাটা তৈরি করি, একদমই ইউনিক ভাবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো এভাবে আমি সাইড থেকে আবার একটু চেপে দিলাম। আমি এমনভাবে মানে চেপে দিব যে কোনোভাবে ছুটে না যায় ভাজার টাইমে। এই কারণে আপনারা এভাবে চেপে চেপে দিবেন। তো এখন আমি আমার কাছে কাটার নাই, কাটার আমি একটা মুখা দিয়ে কেটে নিলাম। তো আপনারা চাইলে অন্য কিছু দিয়েও কাটতে পারেন। তো এভাবে আমি সবগুলো কেটে পুরির আকার করে নেব, মানে পুরি পুরি তৈরি করে নেব। এই নাস্তাটা কিন্তু খেতে খুবই দারুণ একটা টেস্ট হয়। আরও শীতের বিকেলে মানে যদি গরম গরম পুরি হয় কেমন হয় বলেন তো। তো আমার এভাবে আমি সবগুলো পুরি তৈরি করে নেব। দেখতে যেমন সুন্দর হয়েছে দেখেন তো। তো এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। তো আমার তৈরি করা শেষ। আমার 2টা রুটিতে আমার 5টা পুরি হয়েছে। আমার এর বেশি আর লাগবে না, তাই আমি তৈরি করলাম না। এখন চলে যাব ভাজতে। আমি চুলাতে আগেই তেল বসিয়ে দিলাম।
পর্যাপ্ত পরিমাণ। তো আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পুরিগুলা। মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে। আগে তেলটা গরম করে নিতে হবে। আর যদি বেশি হাই হিট হয়ে যায় তাহলে কিন্তু পুরিটা কিন্তু একদম পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। ধৈর্য সহকারে পুরিটা ভাজবেন লো হিটে। তাহলে কিন্তু দেখতেও সুন্দর হবে, আবার খেতেও ভালো লাগবে। আর ভিতরে পুরগুলো অলরেডি তো হয়ে গেছে, একটু ঠান্ডা মাথায় ভাজবেন। তো আমি এভাবে সবগুলো পুরি ভেজে নিব আর একটু গোল্ডেন ব্রাউন কালার করে নেব। আপনারা চাইলে একটু হালকাও ভাজতে পারেন, তবে আমার কাছে মনে হয় একটু গোল্ডেন ব্রাউন কালার করলে ভালো লাগবে। তো আমি একটা স্ট্যান্ডার দিয়ে ভালো করে তেল ঝরিয়ে পুরিগুলো উঠিয়ে নিলাম। তো দেখুন আমি আরেক ব্যাচে ভেজে নিব, তা আর দেখাবো না। তো এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে আমার পুরিটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর কোন ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।